সেলিব্রিটি বানায় কারা? অফকোর্স সাংবাদিকরা বানায়। আমরা যখন এবং আমার যখন কাজ করতাম আমি কিন্তু যখন নতুনদেরকে আমি ধরেন আমি জানি না অন্যরা নিশ্চয় সিনিয়ররা এরকম করে, সেটা হচ্ছে যে একটা বোঝা যায় কে আপনার স্টার ম্যাটেরিয়াল, কে কতদিন টিকে থাকবে ইন্ডাস্ট্রিতে, সেটা ধরেন আপনি এই মিডিয়াতে মানে আমি তো বুঝতে পারতাম এবং আপনি কাজ করলে আপনিও বুঝতে পারবেন। সো একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি আপনাকে একটা কথা বলি, জেফার যে এখন করতে গান করছে মনে করছে, তো অনেকেই আছে এরকম জাস্ট ওর নামটা এমনি বললাম, আমি নাম বললে একটা অসুবিধা হয় যে মনে করে যে ওর সাথে আমার বিশেষ সম্পর্ক বা ওকে আমি খুব পছন্দ করি অন্যদেরকে করি না, বিষয়টা তা না, আমি জাস্ট উদাহরণ হিসাবে নাম বললাম যে বোঝার জন্য, এক্স বললে হয়তো বা বুঝতেন না। ও তখন কিন্তু ওর ইয়ে না, মানে ও কিছুই না, ওকে আমি শুনলাম একদিন আমাকে শাওন বলল যে ও ইউটিউব স্টার, ওর ইউটিউবেও গান ছাড়ে আর ওর অনেক ফলোয়ার্স এবং ইয়ে হ্যাঁ আমি তাই নাকি কে আমি বললো এরকম, ঠিক আছে আসতে বললো, তো তা আসছে। অ্যান্ড আমি যখনই ওকে দেখছি আমি ওকে সোজা বলছি ইউ উইল বি দ্য স্টার, আর ও এম্বারেস হয়ে গেছে, হ্যাঁ আমি ইয়েস ইউ আর। সো যখন ওকে কেউ চেনে না ইয়ে করে না, দেন আমি ওকে কাভারে নিয়ে আসলাম এবং আমাকে তখন অনেকে অনেক কিছু বলেছে, এই কে কেন কাভারে আসছে কেন আনছে, আমি জাস্ট ওয়েট অ্যান্ড সি, এটা ও বললাম এরকম অনেকেই আছে। তো সেরকম সেলিব্রিটি অনেকেই হতে পারে, কিন্তু স্টার ইটস এ ডিফারেন্ট থিং। ওকে, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।